আজকে আমরা পদার্থবিজ্ঞান নবম দশম শ্রেণীর অধ্যায় 2 গতি অধ্যায়ের ত্বরণ নিয়ে আলোচনা করব। তার আগে আমাদের একটু জানা দরকার যে ইংরেজি কিছু কিছু অক্ষর ফিজিক্সে বিশেষ বিশেষ অর্থ বহন করে। যেমন স্মরণ প্রকাশ করা হয় এস দ্বারা, সময় প্রকাশ করা হয় টি দ্বারা, আদি বেগ অর্থাৎ শুরুতে বেগ, যাত্রার সময় যে বেগ সেটাকে ইউ দ্বারা, শেষ বেগ অর্থাৎ টি সময় পরে যে বেগ সেটাকে আমরা প্রকাশ করি ভি দ্বারা। তারপরে আমরা ত্বরণ অথবা মন্দন এটাকে আমরা প্রকাশ করি এ দ্বারা। বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে এবং ত্বরণকে এ দিয়ে প্রকাশ করা হয়। শেষ বেগ মাইনাস আদি বেগ ভাগ অতিক্রান্ত সময়, অর্থাৎ যে সময় অতিক্রান্ত সময়। তাহলে আমরা একটু আগে যে প্রতীকগুলো লিখে দিলাম সেখান থেকে আমরা বলতে পারি ত্বরণ এ মাইনাস আদি বেগ ইউ সময় টি। তাহলে এইটাকে আমরা ত্বরণ বলতে পারি। আরেকটা জিনিস আছে মন্দন, ঋণাত্মক ত্বরণকে বলা হয় মন্দন, অর্থাৎ যদি বেগ হ্রাসের হারকে বলবো আমরা মন্দন। তাহলে ত্বরণের একক কী হবে? যে ত্বরণের একক হবে এটা বেগের একক, উপরে দুটোই বেগ, তাহলে বেগের একক ভাগ সময়ের একক। তাহলে আমরা জানি বেগের একক কি মিটার পার সেকেন্ড আর সময়ের একক সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি যে ত্বরণের একক হবে মিটার পার সেকেন্ডটা উপরে গেলে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন ত্বরণের মাত্রার সমীকরণ কি হবে? ত্বরণের মাত্রার সমীকরণ থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা দেব, মানে বেগ বা সময়। তাহলে বেগ মানে দূরত্ব বা দৈর্ঘ্য ভাগ সময় গুণন সময় যে আরবটা রয়ে গেল। তাহলে আমরা বলতে পারি যে দূরত্ব ভাগ সময়ের বর্গ। তাহলে আমরা বলতে পারি যে ত্বরণের মাত্রা হলো দূরত্বের মাত্রা এল আর সময়ের মাত্রা বড় হাতের টি তার স্কোয়ার। তাহলে এটাকে বলতে পারি আমরা এল টি টু দি পাওয়ার -2। ত্বরণের মান এ সমান ভি মাইনাস ইউ ভাগ টি। এখান থেকে আমরা লিখতে পারি যে বা ভি মাইনাস ইউ সমান আর গুণ করি ভি মাইনাস ইউ সমান এটি, বা আমরা এখানে যদি ইউটাকে ওই পাশে পাঠিয়ে দিই তাহলে ভি সমান ইউ প্লাস এটি। তাহলে এই যে সূত্রটা, এই সূত্রে কিন্তু আমরা আদি বেগ, ত্বরণ আর সময় বসিয়ে দিলে কোনো গতিশীল বস্তুর শেষ বেগ নির্ণয় করতে পারি। আবার আদি বেগ যদি শূন্য হয়, আদি বেগ ইউ সমান 0 হলে, অর্থাৎ বস্তু স্থির অবস্থা থেকে যদি যাত্রা শুরু করে, ইউ সমান 0 মানে স্থির অবস্থা থেকে যদি যাত্রা শুরু করে, তাহলে বেগ ভি হবে 0 প্লাস এটি সমান আমরা লিখতে পারি যে এটি।